অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের তালগ্রামে বসতি স্থাপনকারীদের হামলাকে কেন্দ্র করে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন ফিলিস্তিনি ও ইসরায়েলি নিহত হয়েছেন। একই সময় নাবলুসের উরিফ গ্রামে ফিলিস্তিনিদের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ও ফারাতা গ্রামেও বসতি স্থাপনকারীদের হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন। নাবলুস জুড়ে ধারাবাহিক হামলা ও অবরোধে পুরো অঞ্চল জুড়ে আতঙ্ক, অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা তীব্র হয়ে উঠেছে। মধ্য গাজায় রাতভর ইসরায়েলি বিমান হামলার পর বাড়িতে ফিরে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই খুঁজে পাননি বহু ফিলিস্তিনি। হামলার আগে গাজা সিটি ও মধ্য গাজার বিভিন্ন এলাকায় বসবাসকারীদের মাত্র 10 মিনিটের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। বাগাজি শরণার্থী শিবিরের বাসিন্দারা জানান, দুটি বড় ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত 15টি বাড়ি ধ্বংস হয়েছে। আতঙ্কে নারী শিশুরা খালি হাতে খালি পায়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে যান। চারিদিকে এখন শুধু ধ্বংসস্তূপ আর স্বজন হারানোর বেদনা। পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে 20টি মানবাধিকার সংস্থা। যৌথ বিবৃতিতে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেছে, অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সশস্ত্র হামলা এবং ইসরায়েলি সামরিক বাহিনীর ক্রমবর্ধমান সহিংসতা বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এদিকে নাবলুস স্পেশালিস্ট হাসপাতালে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েলি মানবাধিকার সংগঠন ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটস। সংস্থাটি বলছে, সড়ক বন্ধ ও সামরিক বিধিনিষেধের কারণে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা কর্মীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাদের অভিযোগ, পশ্চিম তীরে চলমান সামরিক অবরোধ ও বসতি স্থাপনকারীদের সহিংসতা কার্যত ফিলিস্তিনিদের বিরুদ্ধে সমষ্টিগত শাস্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিতে দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা। শিউলি রোসা, সময় সংবাদ।